এই যে পৃথিবীতে মানবতার বিপর্যয়, এই যে পৃথিবীতে মুসলমানদের এই এত মুসলিম কান্ট্রি, আপনি তুরস্ক বলেন, সৌদি আরব বলেন, মিশর বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকারী আমেরিকা বলেন, পৃথিবীর একটা রাষ্ট্র শুধু আছে যাদের সাথে যদি গাজার সীমান্ত থাকতো তারা অনেক কিছু করতে পারত। সেই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। কিন্তু তারা মাত্র স্বাধীন হয়েছে, এখনো তাদের রাষ্ট্রকে তারা গুছিয়ে উঠতে পারেনি। এজন্য তারা নানা কারণে, অনেক স্ট্রাইক থাকার কারণে তারা যুদ্ধে জড়াতে পারছে না। এই যে একটা নির্মম বাস্তবতা পৃথিবীর। আপনি গাজার ভিডিওগুলো দেখলে, কুদসের ভিডিওগুলো দেখলে, ফিলিস্তিনের ভিডিওগুলো দেখলে ব্যথা লাগে না? বলেন না, ব্যথা লাগে না? লাগে। শুনেন, পৃথিবীতে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা হলো মুসলমানদের ভিতর সিস্টেমে জাতীয়তাবাদ ঢুকানো হয়েছে, মুসলমানদের ভিতর সিস্টেমে সেকুলারিজম ঢুকানো হয়েছে। আপনি চিন্তা করেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, হুজুর আমার থেকে ভালো বুঝবেন, ভালো জানেন, হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তাকে গালিয়ে দেওয়া যাবে না, নিন্দা করাও যাবে না। কারণ সে ভালো কাজ যেমন করছে, খারাপ কাজও করেছে। আওয়ামী লীগের ভিতর কিছু মানুষ এমন আছে, চুরিও করছে, ডাকাতিও করছে, চাঁদাবাজি বদমাশি তার আপন জায়গা ধরছে, কিন্তু বাহ্যিক বাদে কিছু বালা কাম করছে। ইলা কিছু মানুষ আছেন না? নাই? আছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ একদিকে সাহাবা একরামকে হত্যা করেছে, হাজ্জাজ ইবনে ইউসুফের হাত একদিকে সাহাবা একরামের রক্তে রঞ্জিত। হাজ্জাজ ইবনে ইউসুফকে, আমাদের ঘটনা আপনারা জানেন, শ্রীলঙ্কার বাদশাহ জাহাজে করে উপঢৌকন পাঠাইছে। ওখানে মুসলমান মহিলা ছিল, দেবল, আমাদের করাচি বিমানবন্দর, ওটা আসলে সদ্য হলো দুবাই। ওখান থেকে রাজা তাহির আক্রমণ করলো। এক মহিলা শুধু বলেছিল, ও হাজ্জাজ, আইনা আংটা, কোথায় তুমি? হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে খবর পৌঁছেছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে মোহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছেন। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেম, তার মুসলমান বোনের ডাক সে সহ্য করতে পারে নাই। আর আজকে ফিলিস্তিন থেকে আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা, এক দুইজন না